আমার ছেলেকে গরুর মতো মেরেছে। পুরনো তো তৃণমূল করতেন আপনি, প্রথম দিন থেকে তৃণমূল করছেন। জন্ম করতাম, কিন্তু সেই তৃণমূল আর এই তৃণমূল নেই, ভালো নেই। তৃণমূল সে গতকালও যখন বলেছি, উনি বলেছে যে আমার বাড়িতেও বিজেপির ঝান্ডা আছে, ওনার ভাইকে নাকি বিজেপির ঝান্ডা এনে রেখে দিতে পারি। যার মানসিকতা এরকম যে আমার দলে থেকে, আমার দলের কাউন্সিলর, আমার দলের দলীয় অফিসে বসে সে যদি সারাক্ষণ আমার দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিবৃতি দেয়, সেটা কোনো রকম ভাবেই দল এটাকে মেনে নেয়। বলে আসলাম তোর মা মাসি তুই করেছিস তো, আমার ভাইকে মেরেছিস আজকে, তুই এসব আর আমাকে ফোন করে বলছিস তো। আমি দাদা তোমার পা ধরে বলছি, দাদা আমি অর্জুন সিং চলে গেছে, আমি জয়েন করছি আজকে, আমি জয়েন করছি। তারপরে আমি দেবরাজকে দেখবো, দেবরাজ কত গুন্ডা, তোমাদের সরকার কত বড় গুন্ডা আমি দেখবো দাদা। আমি দাদা শুনবো না, তোমার পা ধরে বলছি আমি বিজেপিতে জয়েন করছি। না আমি করবো সোমনাথ কি বলছেন, আমি পুরো লড়াই করবো, আমি মরে যাবো, লড়াই করবো। তোমরা কিছু পারো নি, তোমরা আমার কিছু না, তোমরা বঞ্চিত করে আমাকে মেরে চল লড়াই করে সব কিছু, আমি কিছু পারো নি, তৃণমূল করবো না দাদা। হ্যাঁ ঠিক আছে। কে ফোন করেছিল? সত্যেনদা কে ফোন করেছিল? এখন আপনাকে ফোন করেছিল? দেখি এখন করে লাভ হবে কি? রাজ ঘোষ আমাকে ফোন করে বলছে তোর ছেলেকে এবার রোজ মারবো আজকে। হ্যাঁ এই দল করে আমার লাভ, আমার মা আমি মার্ডার হয়ে যাবো, আমার ভাইরা আমার ছেলে মার্ডার হয়ে যাবে। আপনার ভাইকে মারলো কেন? কালকে তো আপনাকে ওই বললাম তো আমাদের এখন এদের জিতেস না, আমাদের সরিয়ে টিঙ্কু ঘোষকে বলে আসলাম আমরা আসছি, আমি দাঁড়া জয়েন করে আসছি, তোর হাল আমরা তোর সিবিআইতে তোর ইয়ে নাম আছে তো, তোকে এবার তোলাবো, তোকে দাঁড়া। কোথায় জয়েন করছেন সত্যেনদা? আমি ভারতীয় জনতা পার্টি, আমি দাদার সঙ্গে আজকে করবেন? ভারতীয় জনতা পার্টিকে কেন বেছে নিলেন? বেছে নিলাম, আমার তো একটা জীবনের ইয়ে আছে তো। কালকের ঘটনা হলো, দল কোনো রেসপন্স দিল না, আজকের আবার আমার ভাইকে মারলো, তারপরে আমাকে আবার ফোন করে করছি। আমার ছেলেকে গরুর মতো মেরেছে। পুরনো তো তৃণমূল করতেন আপনি, প্রথম দিন থেকে তৃণমূল করছেন। জন্ম করতাম, কিন্তু সেই তৃণমূল আর এই তৃণমূল নেই, ভালো নেই। তৃণমূল সে খালি আমাকে ফোন করে দাদা একটু সামনেটা সর। প্রথম দিন থেকে বলছি তৃণমূল কংগ্রেস এখন দিশাহারা হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা এনেছিল, সেই তৃণমূল কংগ্রেস আর চোর তৃণমূল কংগ্রেসরা সেই তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। ডাকাত তৃণমূল কংগ্রেসরা এখন যারা স্যাক্রিফাইস করেছে, জীবনের বাজি লাগিয়েছে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। সত্যেন রায় আজ থেকে তৃণমূল করে না, যেদিন থেকে আমি
প্রথমবার যখন আমরা এখানে তৃণমূল কংগ্রেস করেছিলাম সেদিন থেকেও তৃণমূল কংগ্রেস করে। আর দীর্ঘ অত্যাচার ওর উপরে হয়েছিল একটা সময়। তারপরে ও দুবার কাউন্সিলর হয়েছে। দুবার কাউন্সিলর হওয়ার পরে আজকে নিজের দলের মধ্যে, আমি বিজেপিতে জয়েন করার পরে আমি তো একবারও ওকে বলিনি কি তুমি আমার সঙ্গে বিজেপিতে জয়েন করো, কিন্তু আজকে শুনলাম, মানে বিগত কাল শুনলাম ওকে পার্টি অফিসের মধ্যে একটা মাতাল লম্পট ছেলেকে দিয়ে তৃণমূলের যে তৎকাল তৃণমূল আছে তারা ওকে মার খাইয়েছে। আজকে ওর ভাই একটা সিধা সাদা ছেলে, মানে আমার মনে হচ্ছে ও আজ পর্যন্ত কাউকে কোনো উঁচু আওয়াজে কথা বলিনি, তাকে গরু মতন পিটিয়েছে। তারপরে পার্থভৌমিক নাকি ওকে ফোন করে থ্রেট করেছে। না, ও পার্থভূমিকে জয়েন করার জন্য ওই করছে, আর বারবার বলছে তুই যাস না। আর যে মেরেছে সে আমাকে ফোন করে ঠেট করে বলছে তোর ছেলেকে এবার রোজ মারবো। কাউন্সিলর থানা অভিযোগ, সত্যেন রায় কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ডে থানা অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ নিষ্ক্রিয় আছে। সত্যেন রায়কে আজকে ভাই মার খাওয়ার পরে আমি খবর পেয়ে আমি ওকে বলেছি কি আমি তোমার বাড়িতে আসছি। আমি ওকে রিকোয়েস্ট করব একটাই কথা, কি এই দলে থেকে তোমার পরিবার কোনো সম্মান আর থাকবে না। কেন এই দল মাতাল ডাকাত গুন্ডা বদমাশদের কাছে চলে গেছে। ওর বিচার করুক, ও কি করবে ওর পরিবারের লোকেরা বিচার করুক। আমরা ওর পাশে আছি। আমরা ওই তৎকাল তৃণমূল কংগ্রেসের মতো নেই। ভারতীয় জনতা পার্টি সবসময় নিজের কর্মী পাশে থাকবে। একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা লড়াই করব। একসঙ্গে হাত মিলিয়ে আমরা লড়াই করব। ও চিন্তা ভাবনা করেনি, ও যদি রাজি হয় আমরা বলবো ও দলে জয়েন করুক। আমি তো বলছি, আমি তো ওকে একবারও বলিনি কি তুমি বিজেপি জয়েন করো, কিন্তু তা সত্ত্বেও ওকে এইভাবে অপমান করা হচ্ছে, এটা আমাদের খারাপ লেগেছে। কোনো তৃণমূল নেতা তোর কাছে আসেনি, ও কি প্রতিবাদ করেছে, তাই ওকে এই ধরনের ওর সঙ্গে আচরণ করা হচ্ছে। দীর্ঘদিন সাংসদ ঘনিষ্ঠ না, সাংসদ ঘনিষ্ঠ তো আজকেও আছে, তাই শুনেছি, তারপরে আমি এসেছি। সাংসদ ঘনিষ্ঠ হওয়া মানে পার্টি ঘনিষ্ঠ হওয়া এক না। সেই জন্য কি ব্যক্তি ওর বাবা কিন্তু দীর্ঘদিন ধরে তিনি যেভাবে দল বিরোধী মন্তব্য এবং আমাদের প্রার্থীর বিরুদ্ধে যেসব মন্তব্য করে যাচ্ছে, সেই জন্য আমরা সমস্ত রকম নির্বাচনী প্রক্রিয়া থেকে তাকে দূরে সরিয়ে রেখেছিলাম। আমাদের কোনো নির্বাচনী কমিটিতে তাকে রাখিনি, এবং তার যে ভাবমূর্তি সেই কথাও বিবেচনা করে আমরা তাকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে, সমস্ত রকমের রাজনৈতিক প্রক্রিয়া থেকে, নির্বাচনী প্রক্রিয়া থেকে তাকে দূরে সরিয়ে রেখেছি। আমি তো দেখতে যাচ্ছিলাম, আমি গিয়ে দেখছি তো বাড়িতে বলছি, আমি তো আজ দেখতে যাচ্ছিলাম, আমি তো গিয়ে দেখলাম বাড়িতে বিজেপির ঝান্ডা লাগানো হয়ে গেছে। এবং আজকে আমি গতকালও যখন বলেছি, উনি বলেছে যে আমার বাড়িতেও বিজেপির ঝান্ডা আছে, ওনার ভাইকে নাকি বিজেপির ঝান্ডা এনে রেখে দিতে পারি। যার মানসিকতা এরকম, যে আমার দলে থেকে, আমার দলের কাউন্সিলর, আমার দলের দলীয় অফিসে বসে সে যদি সারাক্ষণ আমার দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিবৃতি দেয়, সেটা কোনো রকম ভাবেই দল এটাকে মেনে নেয় না, স্বাভাবিকভাবে কোনো দলই মেনে নেয় না। আপনি দলের ক্ষতির কথা বলছেন, ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বলবো, যাকে সম্পদ বলে নিচ্ছেন তাকে নিয়ে 10-15 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরুন, তাহলেই তার রেজাল্ট আপনি পাবেন, তাহলেই আমাদের নির্বাচনী লড়াইটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে এতদিন তো আপনাদের দলেই ছিল। আমাদের দলে ছিল। আমার দল তার ভাবমূর্তির কথা বিবেচনা করে তাকে সেন্সার করেছে। সমস্ত রকম নির্বাচনী প্রক্রিয়া থেকে তাকে দূরে সরিয়ে রেখেছিলাম। বিভিন্ন সময় আপনারাও দেখেছেন ওনার নামে অনেক ক্লিপিং বেরিয়েছে, বিভিন্ন রকম। আপনারাই যখনই তৃণমূল থেকে সে বিজেপিতে আসতে যাচ্ছে তখনই তার বিরুদ্ধে এত অভিযোগ হয়ে যাচ্ছে। আমি কিন্তু অভিযোগ বলছি না, আমি বলছি আমরা আগেই বিবেচনা করে সমস্ত রকম নির্বাচনী প্রক্রিয়া থেকে তাকে দূরে সরিয়ে রেখেছিলাম। না, দেখুন, এটা তা না। ঘটনাচক্রে যার সঙ্গে ঘটনা ঘটেছে সেও তার পাড়ার প্রতিবেশী, তাদের একটা পারস্পরিক ঝামেলা। ঘটনাচক্র হয়তো ছেলেটি আমার সঙ্গে রাজনৈতিক দল করত,
কিন্তু দল একটু এন্ডোর্স করে না, সেও অলরেডি গ্রেপ্তার হয়েছে, যে যার সঙ্গে গন্ডগোল হয়েছে।